আচ্ছা, তাহলে বিড প্রাইস হচ্ছে সেই প্রাইস যেখানে মার্কেট মেকার ইজ উইলিং টু বাই, আর আস্ক প্রাইস হচ্ছে সেই প্রাইস যেখানে মার্কেট মেকার ইজ উইলিং টু সেল। তাহলে কি আবার বলি, জবার বা মার্কেট মেকার এরা কেউ না, এরা একটা কোনো পার্টিকুলার অ্যাসেটের মার্কেট তৈরি করে দেয়। যেই অ্যাসেটের বেশি ডিমান্ড নেই সেই অ্যাসেটের মার্কেট তৈরি করে দেয়। ক্লিয়ার? তো হচ্ছে কি বলছি, এরা কি করে, এরা দুটো প্রাইস সাইমালটেনিয়াসলি কোট করে, একটা হচ্ছে আস্ক, একটা হচ্ছে বিড। আস্ক প্রাইস হচ্ছে সেই প্রাইস যেটায় মার্কেট মেকার সেল করতে চায়, আর বিড প্রাইস হচ্ছে সেই প্রাইস যেখানে মার্কেট মেকার বাই করতে চায়। সাপোজ এবার আমি ধর একটা বলছি, সাপোজ ধর তুই একজন ক্লায়েন্ট এ, ঠিক আছে, বি সি, এই বি হচ্ছে আমার মার্কেট মেকার, এই বি হচ্ছে আমার মার্কেট মেকার, আর এ আর সি হচ্ছে ক্লায়েন্টস, এর কাছে এমন কোনো একটা অ্যাসেট আছে যেটা এ সেল করতে চায়, আর সি এমন একটা অ্যাসেট, সেই অ্যাসেটটাই যেটা এ সেল করতে চায়, তো সেই অ্যাসেটটাই সি পারচেজ করতে চায়। ওকে, কি বললাম, বি হচ্ছে মার্কেট মেকার, এ হচ্ছে এমন একজন যে কি করতে চায়, হচ্ছে যে সেল একটা অ্যাসেটকে সেল করতে চায়। হ্যাঁ, এ হচ্ছে সেল করতে চায় ধরে নে, আর এ হচ্ছে পারচেজ করতে চায়। ওকে, তাহলে এ কিন্তু ডাইরেক্টলি সি এর সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, চেনেই না যে কে আছে যে মানে পারচেজ করবে এর প্রোডাক্টটা। তখন রোল প্লে করে হচ্ছে মার্কেট মেকার, সে হচ্ছে বি। ক্লিয়ার? এবারে বিকে তাহলে কি করতে হবে, বি ইজ টেকিং দ্য পজিশন অফ সি। সি ডাইরেক্টলি করে নিলে তো আলাদা ব্যাপার, কিন্তু এখানে বি ইজ টেকিং দ্য পজিশন অফ সি, দ্যাট ইজ বি ইজ অ্যাক্টিং অ্যাজ দ্য পারচেজার অফ দি প্রোডাক্ট গিভেন বাই এ, কারেক্ট, অফ দি অ্যাসেট গিভেন বাই এ। তাহলে বি যখন পারচেজ করবে, বি হচ্ছে মার্কেট মেকার, তাহলে ও যখন পারচেজ করবে, ও কোন প্রাইসে পারচেজ করবে, বিড প্রাইস, কারণ বি ইজ উইলিং টু বাই ফ্রম এ। উইলিং টু বাই মানে বি কোন প্রাইসে বাই করবে, বিড প্রাইসে। আর এ তাহলে কি করছে, বিকে কোন প্রাইসে সেল করছে, বিড প্রাইসে সেল করছে। কারেক্ট? আবার বলে দিই, বি তখন কি হচ্ছে, দেখ এখানে দুজন আছে, এ আর সি ক্লায়েন্ট। এ করতে চায় হচ্ছে, এ একটা জিনিস সেল করতে চায়, আর সি হচ্ছে সেই জিনিসটাই পারচেজ করতে চায়, বাট এ আর সি দুজনকে চেনে না। হিয়ার কামস দ্য রোল অফ মার্কেট মেকার, দ্যাট ইজ বি। সো নাও বি ইজ টেকিং দ্য পজিশন অফ সি ইনস্টেড, মানে বি কী করছে, এর কাছ থেকে ওই জিনিসটাকে পারচেজ করে নিচ্ছে, কিন্তু বি কোন প্রাইসে পারচেজ করবে, বি ইজ অলওয়েজ উইলিং টু বাই অ্যাট বিড প্রাইস, মানে একে তাহলে যদি সেল করতে হয়, একে বিড প্রাইসে বিকে সেল করতে হবে, কারণ বি তো বিড প্রাইস ছাড়া পারচেজ করবে না। ক্লিয়ার? এবারে বি এবার এই প্রোডাক্টটা, এই অ্যাসেটটা নিয়ে এর টাকা পেয়ে গেল, এর অ্যাসেট থেকে এ মুক্তি পেয়ে গেল। এবারে এর কাছে যে অ্যাসেটটা আছে, এবার বি কী করছে, বি ইজ টেকিং দ্য পজিশন অফ এ নাও। বি কী করছে, বি নাও ওয়ান্টস টু সেল দ্যাট অ্যাসেট টু সি, তাই জন্য বি সিকে বলবে কি প্রাইস পে করতে, আস্ক প্রাইস। কারণ আস্ক প্রাইস কেন, এই প্রাইসে মার্কেট মেকার ওয়ান্টস টু সেল ইট টু সি, আস্ক প্রাইসে মার্কেট মেকার ওয়ান্টস টু সেল ইট টু সি। এবারে যেই মার্কেট মেকার হয়, এদের এই বিড অ্যান্ড আস্ক প্রাইসটা তোকে কিন্তু জানতে হবে। এটা মোটামুটি যারা মার্কেট মেকার্স হয় তাদের মধ্যে এইটা একটা প্রপার রেঞ্জে সিমিলারই থাকে, হ্যাঁ সিমিলারই থাকে, কিন্তু এই বিড অ্যান্ড আস্ক প্রাইসটা এই ক্লায়েন্টসদেরকে মানতেই হবে, না হলে কোনোভাবেই তাদের অ্যাসেট ডিলিং হবে না, বিকজ দিজ আর দোজ অ্যাসেটস যার কি মার্কেটের অভাব, মার্কেট নেই, অত পপুলারিটি নেই, তাই জন্যই না মার্কেট মেকারের দরকার পড়ছে। কারেক্ট? ঠিক আছে, তাহলে বিড কী হচ্ছে ব্যাপারটা, বি হচ্ছে আমার মার্কেট মেকার, বি ইজ উইলিং টু বাই অ্যাট বিড প্রাইস অ্যান্ড বি ইজ উইলিং টু সেল অ্যাট আস্ক প্রাইস। ফার্স্ট পজিশনে আমি দেখছি যে বি ইজ টেকিং দি পজিশন অফ সি, ঠিক আছে, কারণ সি তো অ্যাকচুয়াল পারচেস করতে চায় আর এ অ্যাকচুয়াল সেল করতে চায়, কিন্তু এখানে বি সি এর জায়গায় চলে আসছে, কারণ সিকে কেউ চেনে না, এ সিকে চেনে না, এ বিকে চেনে, তাই এ বি এর কাছে গেল, সেল করলো, কিন্তু সেল যখন করবে এ বি বললো কি আমি কিন্তু পারচেস করব কোন প্রাইসে, আমি কিন্তু বাই করব তোমার থেকে বিড প্রাইসে, এ সেইটাতেই রাজি হয়ে গেল। আর এবার বি কী করলো, সিকে অ্যাপ্রোচ করলো, যে এটাই কিনতে চাইছে, বললো আমি সেল করব, I want to sell, I am willing to sell this asset, but কি প্রাইসে, আস্ক প্রাইসে আমি সেল করব, ঠিক আছে।
এবার তোরা বলবি তাহলে ম্যাম মার্কেট মেকারের মানে বেনিফিটটা কী হলো? মার্কেট মেকারের বেনিফিট হচ্ছে এই যে বিড আস্ক স্প্রেড, এই যে তোর বিড আর আস্ক প্রাইসের যে ডিফারেন্সটা, এই বিড আস্ক স্প্রেডটা হচ্ছে মার্কেট মেকারের প্রফিট। ঠিক আছে, এ হয়তো এখান থেকে 50 টাকায় ও কী করেছিল, বাই করেছিল, এখানে ও হয়তো 60-তে সেল করলো, তাহলে 60 মাইনাস 50, তাহলে এই 10 টাকা, দ্যাট ইজ দ্য বিড আস্ক স্প্রেড, SPREAD, বিড আস্ক স্প্রেড, দ্যাট ইজ দ্য বেনিফিট অফ দি মার্কেট মেকার। ক্লিয়ার? তাহলে এই মার্কেট মেকিং টার্মটা অ্যাকচুয়ালি US টার্ম, জবার হচ্ছে UK টার্ম। দে আর নাথিং বাট দে আর মার্কেট মেকার্স অফ অ্যান অ্যাসেট which doesn't have such demand. সো এই মার্কেট মেকিংয়ে কী হয়, এরা কোট করে দুটো প্রাইস সাইমালটেনিয়াসলি, একটা নয়, একসাথে দুটো প্রাইস কোট করে দেয় যে আস্ক প্রাইস আমার এইটা, বিড প্রাইস আমার এইটা। বিড প্রাইস মানে যেই প্রাইসে মার্কেট মেকার বাই করবে, আস্ক প্রাইস মানে যেই প্রাইসে মার্কেট মেকার ইজ উইলিং টু সেল। ক্লিয়ার? দিস ইজ মার্কেট মেকিং প্রসিজিওর। একবার চট করে দেখে নে কী বলো, বিড আস্ক, এখানে কি বললাম, ফার্স্টে এ কী করছে, এ সেল করতে যায়, বি হচ্ছে এবার সেল করতে যায়, সি পারচেস করতে যায়, বাট সিকে কেউ চেনে না, তাই বি মাঝখানে চলে এলো, বি ইজ টেকিং দ্য পজিশন অফ সি, দ্যাট ইজ বি ইজ পারচেজিং, আর বি মার্কেট মেকার ইজ উইলিং টু বাই অলওয়েজ অ্যাট বিড প্রাইস, সেই একে বিড প্রাইসে বি এ কী করে দিল, সেল করে দিল বিড প্রাইসে। এবারে বি কী করলো, সিকে খুঁজলো, সি এবার কিনতে চায়, সিকে কিনতে চায়, এবার মানে কি বিকে সেল করতে হবে, মানে বি ইজ নাও টেকিং দ্য পজিশন অফ এ, বিকে সেল করতে হবে মার্কেট মেকারকে। তো মার্কেট মেকার সেল একমাত্র কিসে করবে, আস্ক প্রাইসে, তো সিকে ওই আস্ক প্রাইস দিয়ে ওই জিনিসটা কিনে নিতে হবে। আর এই যে ডিফারেন্স বিটুইন বিড অ্যান্ড আস্ক, দ্যাট ইজ এ বিড আস্ক স্প্রেড ইজ অ্যাকচুয়ালি দ্য প্রফিট। ওকে, ডান। সো আমরা পড়লাম হচ্ছে স্টক ব্রোকার, সাব ব্রোকার, জবার। তো আমাদের এইখানের এই তিনটে কাজ আমার শেষ হয়ে গেল না। নেক্সট আমরা যার কথা বলবো তারা হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। এরা কেউই হয় না ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, বিশেষ সেরকম কেউ না, এরা হচ্ছে ইনস্টিটিউশনস। ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স হচ্ছে কিছু কিছু ইনস্টিটিউশনস যারা ইন্ডাস্ট্রিকে লং টার্ম লোন প্রোভাইড করে। কী হয়, আমরা ক্যাপিটাল মার্কেট মানেই আমরা লং টার্ম লোনের কথা পড়ি, ক্যাপিটাল মার্কেট মানেই লং টার্ম লোনের কথা পড়ি। তো ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স কী করে, এরা কেউ না, এরা হচ্ছে কিছু বড় বড় ইনস্টিটিউশনস যারা ইন্ডাস্ট্রিকে কী করে, লং টার্ম লোনস দেয়, ঠিক আছে, লং টার্ম লোনস দেয়। এরকম ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স অনেক আছে, যেমন ধর ইনভেস্টমেন্ট ট্রাস্ট, তারপরে ধর ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, তারপরে ধর ডেভেলপমেন্ট ব্যাঙ্কস, বিভিন্ন ডেভেলপমেন্ট ব্যাঙ্কস, দোজ আর ওয়ার্কিং ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার ইকোনমি। ডেভেলপমেন্ট ব্যাঙ্কসের মধ্যে কী কী পড়ে, ধর IDBI আছে, ICICI আছে, ICICI আছে, তারপরে হচ্ছে তারপরে SFC আছে, SIDBI আছে, অনেক ব্যাঙ্ক আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোর লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, LICI অফ ইন্ডিয়া, তারপরে হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, GICI। এরা হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। এরা কী করে, লং টার্ম লোনস প্রোভাইড করে তাদেরকে, ইন্ডাস্ট্রিজকে। কেন, যাতে তারা ইন্ডাস্ট্রিজরা নিজস্ব সমস্ত কিছু কাজ পূর্ণ করতে পারে, যাতে ওদের ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় বিভিন্ন ইন্ডাস্ট্রি। আর এইটা লং টার্ম লোন প্রোভাইড করলে কি হবে, আমাদের ইকোনমিরই ডেভেলপমেন্ট হবে। ক্লিয়ার? সো দিজ আর দ্য ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। ক্লিয়ার? লাস্ট যেটা আজকে পড়বো সেটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজার্স। এবার পোর্টফোলিও ম্যানেজার্স কাদের বলে, সাপোজ আমরা পোর্টফোলিও কথাটা খুব কমন আমরা শুনে রেখেছি, পোর্টফোলিও কথাটা, কিন্তু পোর্টফোলিও কি আমরা জানিতাম, আমরা যেইটুকুনি আমরা জানি সেটা কি, যারা মডেলিং করে তাদের কী হয়, তাদের পোর্টফোলিও একটা করে, মানে ফটোগ্রাফসের একটা বাঞ্চ, একটা ফাইল তৈরি করতে হয়, ডিফারেন্ট ফটোগ্রাফসের, ডিফারেন্ট ফটোশ্যুটসের একটা বাঞ্চ তৈরি করতে হয়, করে সাবমিশন করতে হয় রেসপেক্টিভ জায়গায়। ওকে, সো এইটাই আমরা জানতাম এতদিন পোর্টফোলিও। তো পোর্টফোলিওর মানেটা কিন্তু একই, এখানেও তাই হচ্ছে, কিন্তু এখানে ফটোস তো আর হচ্ছে না। এখানে কি হয়, ধর এই একজন বিশাল বড় ইনভেস্টার, এর কাছে প্রচুর টাকা আছে। এবার এ কী করতে চাইছে, এ বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে চাইছে, কারণ টাকা আইডিয়াল ফেলে রাখলে তো আমার কোনো লাভ হয় না, টাকা আইডিয়াল ফেলে রাখলে আমার কিন্তু কিচ্ছু বিশেষ লাভ হয় না। তো এ চাইছে কি,
এ বিভিন্ন জায়গায় ইনভেস্ট করুক, এ চাইছে এ বিভিন্ন জায়গায় ইনভেস্ট করুক। তো তখন কি হয়, যখন এ চায় যে এ বিভিন্ন জায়গায় ইনভেস্ট করুক, এর কিন্তু টাকা থাকতে পারে কিন্তু এর কিন্তু এক্সপার্টাইজ নেই, প্রফেশনাল যে এক্সপার্টাইজ বা জ্ঞান বা নলেজ যেটা দরকার ক্যাপিটাল মার্কেটে কোথায় ইনভেস্ট করব সেটা কিন্তু এর নেই। তো এ যদি একটা ভুলভাল কিছু সিকিউরিটিসে ইনভেস্ট করে দেয় তাহলে ওই টাকাটা কিন্তু লস হয়ে যাবে, হয়তো কিছুই ফেরত পাবে না। কিন্তু এ যে ইনভেস্ট করতে চাইছে উইথ কি এক্সপেকটেশন, উইথ দ্য এক্সপেকটেশন অফ আ গুড অ্যামাউন্ট অফ রিটার্ন। কিন্তু এ কি বললাম, এর কাছে টাকা আছে কিন্তু এর কাছে এক্সপার্টাইজ নেই, সেই নলেজ নেই, ঠিক আছে, নলেজ নেই। সো তখন আসে দ্য রোল অফ পোর্টফোলিও, সরি আমি না পোর্টফোলিও ইনভেস্টার্স বলছিলাম কি, সরি পোর্টফোলিও ম্যানেজার্স বা কনসালটেন্টস, হ্যাঁ হয়তো বলতে গিয়ে মুখ থেকে স্লিপ হয়ে গেছে, পোর্টফোলিও ম্যানেজার্স বা কনসালটেন্টস। আচ্ছা, সো তখন আসে হচ্ছে রোল অফ পোর্টফোলিও ম্যানেজার্স বা পোর্টফোলিও ম্যানেজার্স বা এদেরকে আমরা কনসালটেন্টসও বলি। ক্লিয়ার? কী হয় এরা, এরা দে আর এক্সপার্টাইজ পিপল, their expertise কেন, because they have extreme and in-depth knowledge about the securities, about the capital market, where to invest, when to invest and why to invest। তো এরা কি করে, এর বদলে এরা এর সমস্ত টাকাকে নিয়ে যেই সমস্ত জায়গায় ইনভেস্টমেন্ট করা দরকার সেই সমস্ত জায়গায় ইনভেস্ট করে। কেন পোর্টফোলিও বলছি, বিকজ এ অনেক বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে চাইছে, এ বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে চাইছে, এই কারণেই আমি বলছি হচ্ছে পোর্টফোলিও। ওকে, কি বললাম, এ বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে চাইছে মানে ইনভেস্টমেন্টের পোর্টফোলিও। এখানে কিসের পোর্টফোলিওর কথা অ্যাকচুয়ালি বলা হচ্ছে, ইনভেস্টমেন্টের পোর্টফোলিও। আমি কিসের পোর্টফোলিওর কথা বলছি, ইনভেস্টমেন্ট, এগুলো ডিফারেন্ট ইনভেস্টমেন্ট, তার যে পোর্টফোলিও সেই পোর্টফোলিওটাকে ম্যানেজ তো করা এর পক্ষে করা সম্ভব নয়। তার জন্য কাকে দরকার, তার জন্য দরকার হচ্ছে পোর্টফোলিও ম্যানেজার্স বা পোর্টফোলিও কনসালটেন্টস, পোর্টফোলিও ম্যানেজার্স বা পোর্টফোলিও কনসালটেন্টস। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে আমরা কি কি পড়লাম, ব্রোকার পড়লাম, আমরা সাব ব্রোকার পড়লাম, আমরা জবার পড়লাম, আমরা ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স পড়লাম, পোর্টফোলিও ম্যানেজার্স কনসালটেন্টস পড়লাম। ওকে, আর এদিকে মার্কেট মেকিং তো বুঝলি, ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমাকে জানাতে হবে এটা, ঠিক আছে, আমি আবার বলে দেবো।